তিনি পূরণ করতে পারেন। আল্লাহ পাক সালাউদ্দিন ভাইকে দীর্ঘ হায়াত দান করুন। সেই সাথে আমি বলবো, আমরা যেদিন এই অফিস উদ্বোধন করেছিলাম, সেদিন আমরা বলেছিলাম এই অফিস শুধু বিএনপির নয়, এখানে 9 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে যারাই আসবে তারাই আমাদের মেহমান, যে কেউ আসতে পারবে। আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে দোয়া মাহফিল করে বন্ধ করে ফেলবো, কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে সরে যাব না। আমরা বাংলাদেশে যেমন কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অহেতুক কোনো গ্যাঞ্জাম হয়নি। আমি আমার পূর্ববেলার বিশেষ করে 9 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো, বিএনপি যেটা দেখিয়েছে, যে সংযম, যে ধৈর্য দেখিয়েছে, আপনারাও পরবর্তী সময় সেই ধৈর্য এবং সংযম দেখাবেন। কারোর সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। আপনারা এমন ব্যবহার করবেন যাতে করে বলে যে বিএনপির লোকদেরকে আমরা যা ভেবেছিলাম তারা আসলে সেরকম নয়। গায়ে পড়ে হয়তো কাউকে কোনো পূজা দিয়ে কোনো কিছু করার দরকার নেই। আপনারা দেখেছেন বিগত নির্বাচনের আগে, গতকাল নির্বাচনের আগে অনেক দলের লোক অনেক ধরনের আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা দিয়েছে বা ব্যক্তিগতভাবে অনেক কিছু বলেছে। আমরা সেগুলো কানে না তুলে আমরা আমাদের লক্ষ্যে অবিচল ছিলাম বলে আজকে এই বিজয়। অনেকেই বলেছে এই চকরিয়া পেকুয়া বিএনপি নয়, তারই পাল্লা আমার কাজ জয় হবে। কিন্তু আমার নেতা কর্মী থেকে শুরু করে আমাদের সম্মানিত নেতা সালাউদ্দিন ভাই সহ প্রত্যেকের মনোবল দৃঢ় ছিল। আমরা বলেছিলাম ইনশাআল্লাহ বিএনপি জয় হবে, এবং আলহামদুলিল্লাহ জয় হয়েছে। আমাদের পাওয়া হচ্ছে এতটুকুই, আমাদের সান্ত্বনা হচ্ছে এটা। আজকে যদি আমরা বিজয়ী না হতাম, তাহলে এখানে আমরা কেউ মুখ নিয়ে হয়তো ওপেন মাঠে আমরা ঘুরতে পারতাম না। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক সালাউদ্দিন ভাই থেকে শুরু করে আমরা যারা বিএনপি করোনার মানুষ রয়েছি, আমাদের ইজ্জত রক্ষা করেছেন। আর আমি ভিন্ন দলের অর্থাৎ জামাত ইসলামের ভাইদের ধন্যবাদ জানাই। তারাও অহেতুক জঙ্গি ঝামেলা বা কোন সহিংসতা সৃষ্টি না করে এই পূর্ববেলায় বিশেষ করে আমাদের 9 নম্বর ওয়ার্ডে সুন্দর সমাবস্থান তারা সৃষ্টি করেছেন। এই রাজনীতি একটা ওপেন স্পেস, ওপেন মাঠ। এই মাঠে যে কারো রাজনীতি করার, নির্বাচন করার অধিকার রয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনীতি করলে যে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হবে, সেটা নয়। রাজনীতি করেও কিন্তু আমরা বন্ধু হতে পারি। তাই আমি আহ্বান জানাবো, আমাকে যারা শুনছেন, যদি আমার ভিন্ন দলের লোকগুলো দেখে থাকেন, আপনাদের মধ্যে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ আশা করছি, যাতে অন্ততপক্ষে এই 9 নম্বর ওয়ার্ড শান্তি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দর থাকে। আমি আপনি যদি একসাথে বসে একই প্ল্যাটফর্মে বসে ভিন্ন রাজনীতি করতে না পারি, তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বলে কোনো শব্দ থাকবে না। আমরা ভ্রাতৃত্ব রক্ষা করবো, আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। হয়তো আমাদের অবদান থাকবে সামান্য, ওই সামান্য অবদানটুকু থেকে শুরু করে আস্তে আস্তে অসামান্য অবদানের দিকে আমরা দাবিত হবে ইনশাআল্লাহ। তাই আমি কথা না বাড়িয়ে আমার দলের যে সকল নেতা কর্মী তাদের শিশুর জন্য ভোট করেছেন, পরিশ্রম করেছেন, বিশেষ করে মা বোনেরা যারা নীরবে নেতৃত্বে গিয়ে তাদের শিশু মার্কায় রায় দিয়ে বাঁচতে একদম ফুলফিল করে ফেলেছিলেন, আপনাদেরকে আমরা প্রাণ ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই নীরব ব্যালট বিপ্লব না হলে হয়তো বা এই চকরিয়ায় সালাউদ্দিন ভাই এত ভোট পেত না। আমার মা বোনদেরকে বিশেষ করে সালাউদ্দিন ভাই সবসময় সম্মানের চোখে দেখেছে, ভালোভাবে দেখেছে। আমরাও আমার মা বোনদেরকে সম্মানের চোখে দেখবো, ভালোভাবে দেখবো। আরেকটা কথা বলে শেষ করবো, অন্তত এই পূর্বপড়া বেলা যদি কোনো কিছু দরকার হয়, তাহলে সিনিয়র নেতৃত্ব রয়েছে, ওনাদের মাধ্যমে যদি আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আমি মনে করি আমাদের পুরো উন্নয়ন ধরনের হবে। সালাউদ্দিন ভাই নিজেই যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বলেছেন ওই প্রতিশ্রুতি দিলে তা সম্পূর্ণ করার চেষ্টা করেন, তাহলে আমাদেরও কাজ হবে এই পূর্ববেলার সমস্যা চিহ্নিত করে সালাউদ্দিন ভাই বরাবর পৌঁছে দেওয়ার জন্য, যাতে দ্রুত সমস্যাগুলো সমাধান করতে পারে। আর যারা আপনাদের আমাকে শুনছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় দলের পক্ষ থেকে জাতীয় দলকে বিজয় হওয়ার জন্য সহযোগিতা করার জন্য। আরেকটা কথা বলি, এই 5টা বছর নয় শুধু, আমরা চাইবো বছরের পর বছর জনগণের মন জয় করে জনগণের ভোটাধিকার আমাদের পক্ষে আনার জন্য কাজ করতে। আপনার আমার আচরণ হবে ভালো, সুন্দর এবং মার্জিত। কোন অবস্থাতে আপনি যদি দলকে ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি আপনারা যদি কেউ দলীয় ট্যাগ ব্যবহার করেন, দলের অমুক দলের তমুক, তাহলে আপনার আচরণ হতে হবে মার্জিত এবং ভদ্র। মানুষ চাইলে
খুব সহজে ভদ্র হতে পারে, কিন্তু চাইলে ভদ্র হতে পারে না। ভদ্র আপনার আচরণে, আপনার ব্যবহারে। এই জন্য আমার আহ্বান থাকবে, অন্য দলের কে কি করে সেটা নয়, আমার দলে যারা রয়েছেন সবাই ভদ্র হবেন, মার্জিত ব্যবহার করবেন, জনগণের সমস্যা হবেন না, জনগণের সমস্যা যাতে সমাধান করতে হবে। সকলকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই বছরের মতো আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।